পে স্কেলটা শুধু বেতন বৃদ্ধি নয়, এটা অর্থনৈতিক চাকাকে সচল করার একটা কৌশল। আজকে আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিন পরে আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে। অথচ এই 5 দিনের মাথায় সিপিডি এসে আপনাদেরকে একটা বিশাল ধাক্কা দিল যে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। সেই ধাক্কার বিপরীতে আমরা লাখো কর্মচারী একটা পাল্টা ধাক্কা দিতে পারিনি যে সিপিডি নিপাত যাক, পে স্কেল হয়ে যাক। পেরেছে কি? এদেশের কর্মচারীরা কোথায়? কোথায় আমার সোনাবান পিতলার ঘুঘুরা? মনুরা, খালি গরুর গোস্তর খাইয়া চিত্তরাইয়া ঘুমাইয়া থাকলে হইবে না। পে স্কেল পাইতে গেলে নিজের মেধা, নিজের শ্রম দিতে হবে, অন্তত একটু হাত পা চালাইতে হবে। এই কামটাও যদি আপনারা হরতে না পারেন, তাহলে পে স্কেলটা আপনার ঘরে কেমনে আইবে? কয় আইটা আইটা দৌড়ে দৌড়ে আইবে? এই আইতে পারবে? এই কথা আপনারা কেমনে বিশ্বাস করেন বলেন? যে আল্লাহ একটা কথা বলে দিয়েছে যে মানুষ যে নিজের জন্য চেষ্টা করে, আল্লাহ তার জন্য চেষ্টা করে। যে মানুষ নিজের জন্য চেষ্টা করে না, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, যে মানুষ নিজের রিজিক বৃদ্ধির জন্য শ্রম দেয় না, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে না। পরিষ্কার কথা, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। আপনারা কি নিজের রিজিক বৃদ্ধির জন্য নিজেরা চেষ্টা করেন? আপনারা কি আপনাদের নিজেদের বেতন বৃদ্ধির জন্য, নিজেদের রিজিক বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন? কতটুকু করেন বলেন? 22 লক্ষ কর্মচারী, হোয়ার ইজ 22 লক্ষ কর্মচারী? কোথায় তারা বলেন? এই যে সিপিডিদের মতো সংস্থাগুলি বারবার আমাদের ইয়ার মধ্যে আঙ্গুল দেয়। কিভাবে এই সুযোগটা পায় জানেন? আজকে আমাদের দেশে এই যে 200-রও বেশি সংগঠন ছিল, প্রায় 200-রও বেশি সংগঠন পে স্কেলের কমিশনের কাছে যখন প্রতিনিধি সমাবেশ হয়, কি বলে জানি, মত বিনিময় সভা হয়, সেই মত বিনিময় সভায় 200 সংগঠন অংশ নিয়েছিল। যেখানে যে সকল সংগঠনে আপনার এই শুধু প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, বাকি নেতাদের কোনো খোঁজ খবর নাই, তারাও গিয়ে অনলাইনে আবেদন করছে, মত বিনিময় সভা করছে। ও মনুরা, আজকে সেই 200 সংগঠন কোথায়? আজকে আমাদেরকে গোয়েন্দা সংস্থারা প্রশ্ন করে, মালিক ভাই, খালি কল্যাণ সমিতি নিয়ে আপনিই চিল্লাচিল্লি করেন, আর তো কোনো বেটাকে দেখি না, এরা কি ঘুমায়? গোয়েন্দা সংস্থাকে আমরা উত্তর দিতে পারি না। আজকে বিভিন্ন মিডিয়ায় যখন সাক্ষাৎকার দিতে যাই, তারা আমাকে প্রশ্ন করে, এই সরকার ক্ষমতায় আসার পর কল্যাণ সমিতি ছাড়া আর কাউকে মাঠ পর্যায়ে আমরা কোনো কর্মসূচি দিতে দেখি নাই, অন্তত একটা স্মারকলিপি দিবে তাও আমরা দেখি নাই। তারা কোথায়? তারা কি করে জানেন? মগো খালি দোষ খুঁজে বেড়ায়। মোরা আলহামদুলিল্লাহ কইকা, মোরা ইনশাল্লাহ কইকা। এখন তো দেখি না ভাই নিজেই আলহামদুলিল্লাহ কয়। যাক, না ভাই যখন আলহামদুলিল্লাহ কইছে, একবার যখন তার মুখে ফুল ফুটছে, এখন আল্লাহ হারে রহম করুক, তার শুভ বুদ্ধির উদয় হোক, শুভকামনা জানাই না ভাইরে। না ভাই, আমরা আছি, আপনি চালাইয়া যান, খালি আমাকে দোষ খুঁজছেন না। আপনি তো লেতা, অনেক বড় লেতা, নিজেরে অনেক বড় লেতা ভাবেন। ভাই, সিনেমায় যারা শুটিং করে এফডিসিতে, নাটকে দেখেছি, সেই নাটকে দেখি বা সিনেমায় দেখি, ইন্ডিয়ার সিনেমায় দেখেছি প্রসেনজিৎকে, যে যারা শুটিং করে তাদের সাথে চায়ের কেটলি নিয়ে দৌড়ায় তাদেরকে চা পান করানোর জন্য। তো একদিন নায়কের একটা ডায়লগ দিতে বলছে, নায়ক ডায়লগ দিতে পারে না, বারবার ভুলে যায়। তখন প্রসেনজিৎ সেই ডায়লগটা সম্পূর্ণ মুখস্থ দিছে। মুখস্থ দেওয়ার পর এই চায়ের কেটলি থেকে প্রসেনজিৎ নায়ক হয়ে গেছে। তার মানে কি, চা টানতে টানতে সে একসময় নায়ক হয়ে গেল। আর আমাকে নেবাইরা কয়, হ্যাঁ গোলাকে যারা রয়েছে এরা কোনোদিন কেউ নেতা হইতে পারবে না, হেরাই নেতা, হেরাই খেতা, আর এদেশে কোনো নেতার জন্ম নেবে না। এ কোনো কথা কন? আমরা তো নেতা হইতে চাই না ভাই। পে স্কেল হয়ে গেলে যেদিন গেজেট হয়ে যাবে, হ্যার পর দিন আপনারা মরে ভুলে যাবেন, মরে আর আপনাকে কোনো কামে লাগবে না, তাই না? আমার নামটাও আপনারা ভুলে যাবেন।
এটা স্বাভাবিক, এর জন্য রাগের কিছু করার নাই, রাগ করার কিছু নাই, এটা হলো স্বভাবত নিয়ম। কিন্তু আমি যে কথাগুলি বলতে চাই, এই শেষ সময়ে এসে সকল সংগঠনের উচিত এককভাবে, এই যে আমি যেভাবে দাবির কথাগুলি তুলে ধরছি, আমি যেভাবে দাবির কথাগুলি বলছি, এখন সকল সংগঠনের নেতাদের উচিত এভাবে কথা বলা, সবাই এভাবে দাবিটা তুলে ধরা, এভাবে নিজে বক্তব্য দেয়া, দাবির জন্য নিজের মতামত তুলে ধরা। তারা কথা কইতে পারে না, হেরা কথা না কইয়া হেরা দেবে কি ও ফাড়া না হইল, তারপরে ওই কি জানি কয় কাডাল, তারপরে মনে করেন পোয়া মাছ, নদীর ধারে মাছ, বৈশাখী ঝড়, কাল বৈশাখী, আম জাম, ফুলবাগান, রাইতের চান, তারপরে হইলো যাইয়া সাততারা আসমান, এইগুলি তারা দিয়া ফেসবুকে পোস্ট করে, দাবির কথা লেখে না। ক্যা হে বেড়ায় যখন ভিউ ব্যবসায়ী আনলে তখন তো প্রায় ভিডিও দিতে, প্রায় বক্তব্য দিতে, এখন ঠেটা পড়ছে কা, এখন বক্তব্য দিতে কেউ মানা করছে? নিজে ভিউ ব্যবসায়ী হয়ে বেড়ায় অন্য করে ভিউ ব্যবসায়ী করে রাম ছাগল। 11 তারিখ বিকালে যদি বাজেট ঘোষণা হয়, বাজেটে বরাদ্দ থাকে, তাহলে 12 তারিখ সকালে বলে আমারে নিয়া বিভিন্ন চ্যানেলে টকশো করবে। আমার আগেই দাওয়াত দিয়ে রাখছে বিভিন্ন চ্যানেলে যে ভাই যদি এই 11 তারিখ যদি বাজেট হয় তাহলে 12 তারিখ সকালে আপনি আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিবেন, আপনাকে নিয়ে আমরা অনেক বড় একটা হিস্টোরি করব। ঠিক আছে? তো 12 তারিখ সকালে আপনারা সবাই চোখ রাখবেন, বিভিন্ন চ্যানেলে, কোন চ্যানেলে যাই তার ঠিক নেই। ঠিক আছে? খিদা লাগছে। আচ্ছা, আইবি নুল হা সেন, নাম কি লিখছেন ভাই? আইবি নুল হা কি লিখছেন কমেন্টে? এমনি সোলাইমান সর্দার, বিলম্বে প্রাপ্তি অনেক সুন্দর হয় ভাইয়া, এত বিতর্কের পরও আপনি হাল ছাড়েননি, এটাই আমাদের সফলতা। আমি বড় বেহায়া মানুষ ভাই, আমার সত্যি আমি খুব বেহায়া, আমারে অনেকে অনেক কিছু বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে বলে তার ইজ্জত যায়, যে আমাকে গালি দেয় তার ঈমান নষ্ট হয়। আমাদের এই পে স্কেল প্রত্যাশী যারা সহকর্মী এবং সহযোদ্ধারা যেখানেই আছেন, সবাই যেন এই 2 দিন আমাদের শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার পরিবারের একজন এবং তারই পরিবারের সদস্য, এবং প্রশাসনকে সমুন্নত রাখার জন্য, ভালো রাখার জন্য, সারা বাংলাদেশের কর্মচারীদেরকে সুন্দরভাবে তার অঙ্গনে রাখার জন্য আমাদের বাজার দরের সাথে মিলিয়ে পে স্কেলটা যাতে ওইভাবেই বাজেট রেখে নির্ধারণ করেন, এইটাই সকলের প্রতি আমার কামনা। আর মালিক ভাই, আপনি সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষে অনেক কষ্ট করছেন, আমরা আশা করি খুব সাফল্যের দ্বার প্রান্তে, এবং আমরা আমাদের জন্য এই মুহূর্তে আমরা যেন আল্লাহর রহমতে সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকি। আর কোনো যেন মিডিয়ায় ভুল ভ্রান্তি যেন করলেও তাদের প্রতি অনুরোধ আপনার মাধ্যমে যে তারা যেন আমাদের একতাবদ্ধভাবে এক ধাপি 100% বাস্তবায়ন হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে নির্বাচনী ইস্তেহার এবং আমাদের সেই 16 তারিখের যে ঢাকা প্রেস ক্লাবের প্রোগ্রাম থেকে যেভাবে আমাদের আন্দোলনের যে একটা আলটিমেটাম কর্মসূচি দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে তখন বলা হয়েছিল যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, পে স্কেল দিবেন। আমরা সেই মর্মে আমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর রহমতে সরকারের অত্যন্ত অনুগত এবং সেবক হিসাবে দেশ উন্নয়নের যে দায়িত্ব আমাদেরকে সরকার দিয়েছে তা আমরা যথাযথভাবে পালন করব। এবং পে স্কেল হচ্ছে আমাদের একটা, আগেই বলছি, আমাদের ন্যায্য অধিকার, এবং সেটা যেন হয় বৈষম্য মুক্ত, এবং যেন আপনি মোবাইলটা কাছে নেন, মোবাইল কথা শোনা যায় না। আসলে এখানে নেটওয়ার্ক একটু সমস্যা মনে হয়, যে একটু যেখানে আছি নেটওয়ার্কের সমস্যাটা মনে হয় একটু বেশি। যাই হোক, তারপরও মালিক ভাই এটাই বলতে চাচ্ছিলাম যে পে স্কেল, এই পে স্কেলের জন্য আজকে আমাদের
আমরা সবাই ঋণে জর্জরিত। আমরা যারা নিম্ন গ্রেডে আছি ঋণে জর্জরিত। আমাদের সন্তানদের পড়াশোনায় আমরা ঠিক মতো আমাদের যে খরচ যোগাতে পারছি না, পিতা মাতার যে চিকিৎসা খরচ, তারপর বাসা ভাড়া, সবকিছু মিলে আমরা যে ঋণে জর্জরিত, এখান থেকে আমাদের মুক্ত পাওয়ার একমাত্রই হয়েছে আমাদের যারা সারা বাংলাদেশের 22.5 লক্ষ কর্মচারী পে স্কেল বিহীন এখনো আছি। যেহেতু 2টা পে স্কেল আমরা পাওয়ার সময় হয়ে গেছে, এই 2টা পে স্কেলের সমন্বয় করেই যেন বাজার দরের সাথে আমাদের বাজেটটা রাখেন। যেহেতু 7 তারিখে একটা প্রথম বাজেট অধিবেশন শুরু হবে, সেখানেই যেন, যেহেতু রাষ্ট্র পরিচালনায় আমাদের যে একটা সবচেয়ে বড় ভূমিকা, আমরা হলাম রাষ্ট্র পরিচালনার হলো ওয়েল, এই ওয়েল যেন শুকিয়ে না যায়, আমাদের মেরুদণ্ড যেন ভেঙে না যায়, আমরা সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, আকুল প্রার্থনা। উনি যেন শক্তভাবে আমাদের সরকারি কর্মচারীদের পাশে থাকেন, তাহলেই বাংলাদেশ সকলেই ওনার পাশে থাকবে।